জয় মা কল্যাণেশ্বরীর জয়। তো সকলে দেখো, এ দেখো মা পাশেই রয়েছে, মায়ের পাশে আমি বসে আছি। আর শনিবারে সন্ধ্যা পুজো এখনই আমি দিলাম। আমার ঠান্ডা লেগেছে, শরীর খুব খারাপ, কিন্তু মায়ের পুজো আমি তাও যত শরীর খারাপ থাক মায়ের প্রতি এত টান, মার পুজো আমি ঠিক দিয়ে দিই। আমি জ্বর গায়েও মায়ের পুজো দিয়েছি, জ্বর অবস্থাতেও আমি মায়ের পুজো করেছি, তবু আমার শরীর কোনো আমার খারাপ হয়নি। মায়ের পুজোর সময় আমার শরীরে ঠিক জোর চলে আসে। তো সকলের মাকে ভক্তি ভরে ডাকো, মাকে ভালোবাসো, মা কল্যাণেশ্বরীর নাম নাও, দেখো তোমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। শরীর যতই খারাপ থাক মায়ের নামে দেখবে এত টান, মায়ের প্রতি ভালোবাসা থাকলে কোনো শরীর খারাপ তোমাদের কিচ্ছু করতে পারবে না। দেখবে কোনো শত্রু তোমাদের ক্ষতি করতে পারবে না, কোনো বিপদ তোমাদের ছুঁতে পারবে না। মা ঠিক সব কিছুর থেকে রক্ষা করবে। মায়ের প্রতি টান থাকলে হাজার ব্যথা বেদনা দুঃখ কষ্ট যতই থাক মার কাছে ঠিক তোমরা চলে আসতে পারবে, মার কাছে ঠিক যেতে পারবে। তো মা কল্যাণেশ্বরী তো কত জাগ্রত, তোমাদের তো আমি বলছি একটা একটা করে লীলা কথা। ইউটিউবে সকল বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো মাকে আমি কি সুন্দর সাজাই, এক এক মাসে এক এক রকম। কিন্তু যেই শাড়িটা মা পরে রয়েছে সবাই দেখতে পাচ্ছ, এখন লাল পেরে শাড়ি পরে আছে। মায়ের বাক্স ভরে শাড়ি রয়েছে, ওই যে পিছনে বাক্স আছে মায়ের, ওই বাক্সে ভরে মার অনেক শাড়ি আছে। আর বছর বছর মাকে শাড়ি দেওয়া হয়, মাসের অমাবস্যাতে এক একবার এক এক শাড়ি কেউ দিলে সেই শাড়িগুলোও মাকে পরানো হয়। কিন্তু সমস্ত শাড়ি মা পরে মার ইচ্ছাতেই, আমি কিন্তু শখ করে পরাতে যাই না। এই যে লাল পেরে শাড়ি তাও মায়ের ইচ্ছাতে, মা ঠিক স্বপ্নে আমাকে দেখিয়ে দেয় কোন মাসে কোন শাড়িটা মা পরবে, কিভাবে পরবে, সব মায়ের ইচ্ছাতেই কিন্তু হয়। মা আমাকে সব আগে থেকে দেখিয়ে দেয়, সেই মতো আমি করি। আর মার পুজো করতে গিয়ে আমি মায়ের অনেক কিছু বুঝতে পারি। মার নিত্য পুজো আমিই বেশি করি, আমার মা বাবাও দেয়, কিন্তু বেশি আমিই করি। আর শনি মঙ্গলবারে আমিই করি, মা যেন টানে শনি মঙ্গলবারে আমার হাতে পুজো নেওয়ার জন্য। আর প্রতি অমাবস্যাতে আমি মায়ের পুজো করি, মায়ের ভোগ আমার মাও রান্না করে দেয়, আমিও মাঝে মাঝে রান্না করি। তো মা এটা ওটা খেতে চায় আমার কাছে, সেইগুলো আমি মাকে সেই ভোগগুলো আমি পরের দিন মাকে করে দেওয়ার চেষ্টা করি। তো মায়ের প্রতি আমার যেই ভক্তি যেই ভালোবাসা, আমি সেই ছোট্ট বয়স থেকে মায়ের পুজো করি। আমার ঠাকমা যখন বেঁচে ছিল আমার কিছু কিছু কথা মনে আছে, কারণ আমার 4 বছর বয়স যখন, তখন আমার ঠাকমা মারা যায়। তখন থেকে আমি মায়ের মন্দিরে ঢুকতাম, আমার ঠাকমা পুজো দিত, আমার ঠাকমাই মাকে স্বপ্নে পেয়েছিল। কিন্তু তখন থেকে আমি মায়ের কাছে আসতাম, মায়ের পুজো দেওয়ার প্রতি আমার ঝোঁক ভালোবাসা তখন থেকে ছিল। ঠাকমা মরে যাওয়ার পরে তারপর থেকে আমি ওই যে মায়ের ঘন্টা হাতে ধরেছি। আগে আমি ঘন্টা বাজাতে পারতাম না, একবার এই হাতে নিতাম একবার এই হাতে নিতাম, কিন্তু এখন আমি এই এক হাতে বা হাতেই ঘন্টা বাজানো আমি শিখে গিয়েছি, ডান হাত দিয়ে আরতি করা। আর সন্ধ্যাবেলা পুজো করতে আসতে পারতাম না, আমি মায়ের এই মন্দিরের সামনে আমাদের এদিকে আসতে পারতাম না, কারণ মায়ের মন্দিরটা আমাদের খুব বড়, বারান্দাটা চড়ে, পাশে একটা গেট আছে, মায়ের সামনে আর একটা গেট আছে। তো এই বারান্দার সামনেটায় সন্ধ্যের পর আসা যেত না, এত ভয় লাগতো। এমনও হয়েছে আমি আরতি করছি মায়ের, ভয়ে আমার মা দাঁড়িয়ে থাকতো, আবার কোনদিন যদি না দাঁড়াতো সন্ধ্যেবেলা আমি ভয়ে প্রদীপ টদীপ আছাড় মেরে দৌড়ে পালিয়ে যেতাম, ভয়ে পুজো দিতে আসতে পারতাম না। এখন সেই সব ভয় আমার সব চলে গেছে, এখন মাকে পুজো দিই, মাকে ভালোবাসি, মাকে আদর করি, মাকে যত্ন করি। সেই ছোটোর থেকে মাকে দেখতে দেখতে মায়ের প্রতি এত ভালোবাসা এসে গেছে, মাকে ছাড়া আমি থাকতে পারি না। তো এই মায়ের নিয়েই থাকি। ইউটিউবে আমি ভিডিও করতাম, আমি নিজেও ভিডিও দিতাম, কিন্তু সেই ভিডিও আমি দেওয়া বন্ধ করে দিচ্ছি। সবাই দেখতে পাও, যারা আমাকে রোজ ভিডিও আমার দেখো দেখতে পাও, এখন আমি বেশিরভাগ মায়ের ভিডিওই করি। মায়ের নিয়েই আমি থাকতে চাই, মার নিয়ে আমি সব। মা জানি না আমার ভবিষ্যৎ, আমি মাঝে মাঝে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি কী হবে কী করব, কিন্তু মা আমাকে বলে যে তুই চিন্তা করবি না, আমি পাঠিয়েছি আমিই ব্যবস্থা করব, তুই আমার নিয়ে থাক, আমি তোর চিন্তা ঠিক করে দেবো। তাই আমি মায়ের নিয়েই থাকি। আর আমাদের মন্দিরটা এখন তোমাদেরকে আমি একদিন দেখাবো, দেখতে পাবে মন্দিরটা ভিতরটা হয়তো ভালো, কিন্তু বাইরে বারান্দা টারান্দাগুলো ভেঙে পড়ছে, মানে ভেঙে যাচ্ছে। মন্দিরটা অনেক দিন বয়স হয়ে গেছে তো, আর সেমনভাবে যত্ন করা হয়নি, গরিব মানুষ ছিল আমার বাবারা, তো মন্দিরটা ভেঙে পড়ছে। তো এই মন্দির নিয়ে আমার চিন্তা হয় যে মায়ের মন্দির আমি সুন্দর করে করব। আমার খুব শখ মায়ের মন্দিরে চূড়া হবে, তারপরে শ্বেত পাথর দিয়ে বাঁধানো হবে মায়ের ঘরটা, সানের ঘর, মায়ের বেদি টেদি সাজানো হবে, পাথর বসানো হবে, সেই শখ আমার। তাই মাকে আমি মাঝে মাঝেই বলতাম যে মা তোর মন্দির কবে ঠিক হবে। দেখো মা কিন্তু কত সুন্দর দেখতে, আমাদের ভিডিওতে তো তোমরা দেখতে পাও, আমার মা কিন্তু খুব সুন্দর। আর যত্নে ভালোবাসায় মার আরও ওই মূর্তিটাই বোঝা যায়।
কিন্তু মা মাটির মূর্তি। আমি কিন্তু মাকে কোনো সময় মাটির মূর্তি ভাবি না। মাকে আমি পুরো দেখতে পাই রক্ত মাংসে গড়া মানুষের মতো জ্যান্ত। মার শীত করে, মারও গরম করে, মারও ব্যথা লাগে, মায়েরও কষ্ট হয়। পুরো মানুষের মতো আমি মাকে দেখি। মাকে মাটির মূর্তি আমি কখনো ভাবি না। তো এই মন্দিরে ভেঙে চুরে পড়ছে, মানে মন্দিরটার অবস্থা আমাদের খুবই খারাপ। তোমাদের আমি একদিন ভিডিও দেখাবো। তো তাই নিয়ে আমার বড় চিন্তা হয়। বর্ষাকালে জলও পড়ে বারান্দা দিয়ে। তো আমার চিন্তা, আমি মাকে বলি, মা তোর ঘর কবে ঠিক হবে, কবে হবে? তো মা একদিন রাতে আমাকে স্বপ্নে বলেছিল যে তুই চিন্তা করবি না, এই চিন্তা আমার, এই মন্দির ঠিক হবে, তুই কোনো চিন্তা করবি না। তো আমি সেই থেকে আর চিন্তা করি না। তো মায়ের মন্দির মা নিশ্চয়ই একদিন ঠিক করে দেবে। তো সবাই মাকে ডেকে দেখো। তো যারা দুঃখ কষ্টে আছো, মানুষ তো কেউ ভালো আছে বলতে পারবে না, সবারই দুঃখ কষ্ট আছে। তো এই দুঃখ কষ্টের মধ্যেও এই মাকে ডেকে দেখো। আমি তো মাকে ডাকি, মাকে ভালোবাসি, মা আমাকে কোনোদিন নিরাশ করে না। মাকে যতবার ডাকি মা ততবার আমার ডাকে সাড়া দেয়। আর মাকে ভালোবাসি বলেই তো আছি। তো এরকম মায়ের অনেক কাহিনী আছে, তোমাদের আমি বলবো। তো এই ভিডিওটা জানি না কেমন হলো। তো মায়ের কাছে বসে বলছি এই শনিবারে সন্ধ্যাবেলা। তো সবাই মন দিয়ে শোনো ভিডিওটা। যারা মায়ের ভক্ত, তো আমাকে উৎসাহ দাও, একবার জয় মা লেখো, তাহলে আমি বুঝবো যে মায়ের ভক্ত তোমরা সত্যি সত্যি মাকে ভালোবাসো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে, তাও মায়ের কাছে এখনও বসে আছি। এখনই মাকে ঢেকে ঢেকে আমি ঘরে যাব, আবার সকালবেলা উঠবো। সকালবেলা এই শীতের মধ্যে আমি সকাল সকাল স্নান করি, করে মায়ের পুজো করি। তো সবই মায়ের ইচ্ছা, ইচ্ছাময়ী সকলের ইচ্ছা পূর্ণ করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিও তোমাদের সাথে আমার দেখা হবে। ভালো থেকো। জয় মা কল্যাণেশ্বরীর জয়।